Bhakti means ভক্তি মানে also just like ordinary activity. ভক্তি সাধারণ জিনিসের মতোই প্রদর্শিত হয়, They are not contaminated activity. কিন্তু সেগুলি দূষিত কোনো কার্য নয়, সেগুলি শুদ্ধ কার্য। A ignorant person তো অজ্ঞানতাযুক্ত যে মানুষ, সে দেখবে যে ভক্ত একজন সাধারণ মানুষের মতনই কার্য করছেন, a person with profound knowledge কিন্তু যেই ব্যক্তির that they চেতনা অনেক নিম্ন, of a devotee সে বুঝতে পারবে না ভক্তরা যেই সমস্ত কর্ম করছে সেগুলো ভগবানের জন্য। or the activities of the Lord, they are not contaminated. সেগুলি দূষিত নয়, The impure. অশুদ্ধ সেই রকম নয়, সেই রকম চেতনাযুক্ত নয়। The impurity of the three gunas, modes of nature. তিনটে গুণের যেই সমস্ত অশুদ্ধতা, Our সেগুলোর ঊর্ধ্বে। consciousness is materially contaminated. তো আমাদের যে চেতনা সেটা এখন জড়জাগতিকভাবে দূষিত রয়েছে। Now, when we are such materially contaminated, that is এখন called বর্তমানে condensed state. আমরা হচ্ছি জড়জাগতিকভাবে আমাদের চেতনা দূষিত, Condensed state. এটাকে বলা হয় বদ্ধ অবস্থা। The এবং false মিথ্যা অহংকার, the false মিথ্যা চেতনা, মিথ্যা চেতনা মানে হচ্ছে under the impression that I am one of the product of this material nature. আমি মনে করব যে আমি এই জড়জগতের একটি অংশ, এটা হচ্ছে মিথ্যা অহংকার। Material activities. তো সম্পূর্ণ Sat buddhi kunape siddhatuke. জড়জগতের ক্রিয়া Kunape siddhatuke. One who is absorbed in the thought of bodily concept. যে ব্যক্তি দেহ চেতনায় যুক্ত, সম্পূর্ণ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে, Because ভগবান বর্ণনা করেছেন Arjuna represented himself with bodily concept. অর্জুন নিজেকে দেহাত্ম চেতনায় প্রদর্শিত করছেন। Get free from the bodily conception of life. একজনকে দেহাত্ম চেতনা থেকে বেরোতে হবে। Activity for a transcendental death. তো এটা হচ্ছে প্রথম পদক্ষেপ একজন আধ্যাত্মিক ব্যক্তির জন্য, যিনি চায় মুক্ত হতে, Liberated. যিনি চান মুক্ত হতে, He has to learn first of all that he is not these. তাকে শিখতে হবে যে তিনি এই জড় দেহটি নন। So this consciousness, the material consciousness, তো এই জড়জাগতিক চেতনা, we are freed from this material consciousness. যখন আমরা এই চেতনা থেকে মুক্ত হব সেটাকে বলা হয় মুক্তি। Or liberation means to মুক্তি become মানে হচ্ছে free from material consciousness. জড়জাগতিক চেতনা থেকে মুক্ত হওয়া। Srimad Bhagavad also. শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে Of, liberation. মুক্তির অর্থ হিসাবে Mukti hitva annatha rupam sarupena avastiti. Sarupena avastiti. Mukti means মুক্তি মানে হচ্ছে from the contaminated consciousness of this material. জড়জাগতিক দূষিত এই জগৎ থেকে মুক্তি এবং Pure consciousness. শুদ্ধ চেতনায় স্থিত হওয়া। And the whole instruction সম্পূর্ণ নির্দেশনা, Bhagavad Gita ভগবদ গীতার নির্দেশনা হচ্ছে to awaken that pure consciousness. লক্ষ্য হচ্ছে যে শুদ্ধ চেতনা উন্মুক্ত করা। Bhagavad Gita that ভগবান ভগবদ গীতার একদম শেষ পর্যায়ে নির্দেশ দিচ্ছেন, Krishna is asking Arjuna শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছেন, he is now in purified consciousness. তিনি এখন সম্পূর্ণ শুদ্ধ চেতনায় রয়েছেন। He was in purified consciousness. যখন শুদ্ধ চেতনায় থাকা হবে, শুদ্ধ চেতনা মানে হচ্ছে According to the direction of the Lord. ভগবানের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালিত করা, সেটা হচ্ছে শুদ্ধ চেতনা। Purified তো এটা হচ্ছে consciousness
তো পুরো বিষয়টা হচ্ছে এই শুদ্ধ আমাদের চেতনাকে শুদ্ধ করা। is already there. চেতনা আগে থেকেই রয়েছে। We are part and parcels. যেহেতু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যার কারণে আমরা প্রভাবিত হই। Being affected by the material modes. আমরা এই জড়জগতের প্রকৃতির দ্বারা প্রভাবিত হই। ভগবান হচ্ছেন প্রধান, তিনি কখনো এইসবের দ্বারা প্রভাবিত হন না। পূর্ণ ভগবান হচ্ছেন প্রধান। এখন এই চেতনা মানে কি? যে আমি হচ্ছি, আমি কি? যখন দূষিত চেতনা থাকবে তখন আমি হচ্ছি মানে হচ্ছে আমি হচ্ছি ভগবান, আমি সবকিছুর ভোক্তা, এটা হচ্ছে দূষিত চেতনা। এবং আমি হচ্ছি সমস্ত কিছুর ভোক্তা। এই জড়জগতে যেই সমস্ত জীবেরা চলাফেরা করছে তারা মনে করছে আমি হচ্ছি ভগবান এবং আমি হচ্ছি সমস্ত কিছু সৃষ্টিকর্তা এই জগতের। এই চেতনা মানসিক একটা সমস্যা হয়ে গিয়েছে, অথবা একটা মানসিক স্থিতি, পাগলামি স্থিতি, যে আমি হচ্ছি সৃষ্টিকর্তা অথবা আমি হচ্ছি ভোক্তা। তো পূর্ণ ভগবান হচ্ছেন আসলে সৃষ্টিকর্তা এবং তিনি হচ্ছেন আসলে সমস্ত কিছুর ভোক্তা। এবং এই জীবাত্মা ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তারা আসলে সৃষ্টিকর্তা নয়, তারা ভোক্তা নয়, তারা হচ্ছে সহযোগকারী। যেরকমভাবে একটা মেশিনের ক্ষুদ্র অংশ রয়েছে, সেই ক্ষুদ্র অংশগুলি মেশিনকে সাহায্য করছে। যদি তুমি অধ্যয়ন করো আমাদের দেহটাকে নিয়ে, এখন এই দেহেতে হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, সমস্ত কিছু যন্ত্রপাতি কাজ করছে। কিন্তু যখন দেহের এই অংশগুলোকে, এরা হচ্ছে কিনা ভোক্তা নয়, পেট হচ্ছে ভোক্তা। পা চলছে এক জায়গা থেকে আরেক জায়গায়, হাত কিছু কিছু কাজ করছে, কিছু রান্না করছে, দাঁত হচ্ছে খাবার চিবাচ্ছে। এইভাবে সমস্ত কিছুর অংশগুলি দেহের সেবা করছে। কিন্তু পেট হচ্ছে সমস্ত কিছুর ভোক্তা, তার কারণেই এই দেহটা পরিচালিত হচ্ছে। এবং অন্য সমস্ত কিছু যা এই পেটের মধ্যে দেয়া হচ্ছে, যেরকমভাবে তুমি দেখতে পারো যে একটি গাছ সবুজ, কারণ তার শিকড়ের মধ্যে জল প্রদান করা হচ্ছে। অথবা তুমি তোমার শরীর পুষ্ট হচ্ছে, তোমার হাত, পা, চোখ, কান, আঙুল সমস্ত কিছু পুষ্ট হচ্ছে, কারণ যখন এই সমস্ত অঙ্গগুলি পেটের সাথে সামঞ্জস্য মেনে চলে। তো এইরকমভাবে ভগবানের ক্ষেত্রে তিনি হচ্ছেন পরম ভোক্তা এবং তিনি হচ্ছেন সমস্ত কিছু সৃষ্টিকর্তা, এবং আমরা এই সহযোগকারী জীবাত্মা, আমরা হচ্ছি ভগবানের সৃষ্টিতে ক্ষুদ্র অংশ। আমরা রয়েছি ভগবানকে সহযোগিতা করার জন্য, কেবলমাত্র তাকে সাহায্য করার জন্য। যেরকম উদাহরণস্বরূপ একটি ভালো খাদ্যবস্তু আঙুলের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে।
to the stomach. এখন যদি আঙুল মনে করে যে আমি এটা কেন পেটের মধ্যে দেব, আমি নিজে হচ্ছে ভোগ করি, সেটা ভুল। আঙুল হচ্ছে কখনো উপভোগ করতে পারবে না। Of enjoyment of that particular food. আঙুল যদি মনে করে Must put it যে সে সেই খাবারটাকে ভোগ করবে, into the stomach. তাহলে সেটি হবে না। আঙুলকে সেই খাবারটি পেটের মধ্যে প্রদান করতে হবে, উদরে। See, the central figure মূল of কেন্দ্র, creation, the central figure of enjoyment is আর ভোগ করার মূল কেন্দ্র হচ্ছে পূর্ণপুরুষোত্তম ভগবান। কিন্তু এই জড়জগতিক কিন্তু এই জীবাত্মা তারা কেবলমাত্র রয়েছে ভগবানকে সহযোগিতা করার জন্য, ভোগ করতে সহযোগিতা করার জন্য ভগবানকে। যেই রকম ভাবে একজন কর্মচারী সে হচ্ছে তার প্রভুকে সাহায্য করে ভোগ করতে, যখন তার প্রভু পূর্ণরূপে তৃপ্ত হবে তখন সেই সেবক সেও হচ্ছে কিনা সন্তুষ্ট হবে। তো একই রকম ভাবে ভগবানের ক্ষেত্রেও ভগবান যখন সন্তুষ্ট হবেন, যদিও বা আমাদের মধ্যে মানসিকতা রয়েছে যে সৃষ্টিকর্তা হওয়ার এবং এই জড়জগৎটাকে ভোগ করার, তো এই জীবাত্মারাও এদেরকে ভগবান সৃষ্টি করেছেন এই জড়জগতের মধ্যে, যার কারণে আমরা ভগবদ্গীতায় দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ ভগবদ্গীতার বিষয় হচ্ছে যে পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত কিছুর নিয়ন্ত্রণকর্তা এবং জীবাত্মা হচ্ছে নিয়ন্ত্রণকারী, এবং এই জড় সৃষ্টি এবং নিত্যকাল সময় এবং সমস্ত ক্রিয়া এই সমস্ত কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে ভগবদ্গীতায়। তো সব বিষয় হচ্ছে এই সমস্ত কিছুকে একত্রিত করা এবং সেটাকে বলা হয় পূর্ণ সত্য। তো এই সম্পূর্ণ বিষয় ভগবান সম্বন্ধে, পরম সত্য সম্বন্ধে, যে পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমি বর্ণনা করেছি যে এই সৃষ্টিতে বিভিন্ন ধরনের শক্তি রয়েছে এবং সেটি পূর্ণ করছে। যেরকম ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, সেটি ভগবদ্গীতায় বর্ণনা করা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম সেটিও হচ্ছে কিনা সাহায্য করে পূর্ণ পুরুষোত্তমকে স্থাপন করতে। নির্বিশেষ ব্রহ্ম সেটিও হচ্ছে, সেটি বর্ণনা করা হয়েছে ব্রহ্মসূত্রের মধ্যে আলোর রশ্মি হিসাবে। যেরকম ভাবে সূর্যর রশ্মি রয়েছে সূর্য গ্রহের, সেই রকম ভাবে এই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পুরুষোত্তম ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা। এই কারণে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে কিনা, নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে অসম্পূর্ণ উপলব্ধি পূর্ণ পুরুষোত্তম ভগবান সম্বন্ধে, এবং পরমাত্মা সম্বন্ধে যে ধারণা এইগুলোই বর্ণনা করা হয়েছে পুরুষোত্তম যোগে। যখন আমরা এই পুরুষোত্তম যোগের অধ্যায়টি অধ্যয়ন করব, আমরা দেখতে পারবো যে পূর্ণ পুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন
এই নির্বিশেষ Vast ব্রহ্ম realization of Paramatma. এবং পরমাত্মার অনেক ঊর্ধ্বে Personality of Godhead পূর্ণ পুরুষোত্তম is ভগবান called, তাকে বলা হচ্ছে Satchidananda Vigraha. সচ্চিদানন্দ বিগ্রহ। In the Brahma Samhita, ব্রহ্ম সংহিতায় বলা the beginning is started like শুরু হচ্ছে এইভাবে, Ishara Parama Krishna ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ Adi Radi Govinda. অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। Govinda, গোবিন্দ Krishna কৃষ্ণ is the cause of all causes. হচ্ছে সমস্ত কিছুর কারণের কারণ। The Supreme Personality of Godhead তো পূর্ণ পুরুষোত্তম ভগবান Satchidananda Vigraha. হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। Personal Brahman realization. নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধি Realization of his Sat part. হচ্ছে কেবলমাত্র তার যে সৎ অংশটা রয়েছে সেটার উপলব্ধি, And অর্থাৎ Paramatma নিত্যের realization উপলব্ধি, is the এবং realization পরমাত্মার of উপলব্ধি হচ্ছে Satchit, eternal সচ্চিত, knowledge part. নিত্য জ্ঞানের উপলব্ধি। Realization of the personality of Godhead কিন্তু পূর্ণ পুরুষোত্তম ভগবানের উপলব্ধি কৃষ্ণ হিসেবে is realization of all the transcendental সেটি হচ্ছে features সমস্ত কিছু like অপ্রাকৃত Sat, Chit and Ananda in complete Vigraha. আনন্দর সমস্ত কিছু সচিত আনন্দর পূর্ণ একটি রূপ। Vigraha means form. বিগ্রহ মানে হচ্ছে রূপ, Vigraha means form. বিগ্রহ মানে রূপ। Abhaktam bhaktimapannam mannati mavabuddhaya. People with less intelligence, মানুষ যাদের কম বুদ্ধি সম্পন্ন তারা মনে করে supreme truth, the impulse, পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছেন নির্বিশেষ, কিন্তু তিনি হচ্ছেন একজন ব্যক্তি, অপ্রাকৃত ব্যক্তি। সেটি Vedic literature, সমস্ত বৈদিক শাস্ত্রে Chetana, Chetana. স্থাপন করা হয়েছে, নিত্য নিত্যনাম চেতনা চেতনা নাম। As we are also persons, individual living beings. তো আমরা প্রত্যেকে হচ্ছি ব্যক্তিত্ব, আমরা আলাদা আলাদা ব্যক্তিত্ব। Supreme truth, supreme absolute is also the তো ultimate পূর্ণ issue. পুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন একজন সত্য, তিনি হচ্ছেন একজন ব্যক্তিত্ব। Is realization কিন্তু পূর্ণ পুরুষোত্তম ভগবানের উপলব্ধি of all the transcendental তার features সমস্ত অপ্রাকৃত গুণাবলী, যেরকম সচ্চিত এবং আনন্দ, পূর্ণ বিগ্রহ। বিগ্রহ মানে হচ্ছে রূপ, complete whole is not formless. তার Or he রূপ হচ্ছে কিনা নির্বিশেষ নয়। is less in any other thing. He cannot be complete whole. The complete whole যদি তার কোনো রূপ না থাকতো তাহলে তিনি পূর্ণ হতেন না। must have everything within our experience. তো পূর্ণ ব্যক্তির মধ্যে সমস্ত কিছু থাকতে হবে, সেটি আমাদের উপলব্ধির অনেক ঊর্ধ্বে। Complete whole personality of Godhead. তো সম্পূর্ণ পূর্ণ পুরুষোত্তম ভগবান Parasa Shakti Vividhai Vasyate. That is also explained. এটি বর্ণনা করা হয়েছে ভগবদ গীতায়, How he is acting in different যে কিভাবে তিনি বিভিন্ন শক্তিতে ক্রিয়া করছেন। or the material world. তো এই জড়জগতে আমরা এখন বর্তমানে রয়েছি, By itself. এটা পূর্ণ নিজে থেকেই, কারণ পূর্ণমিদম, 24 elements of which কারণ 24টি যে 24 elements of which this material universe is সাংখ্য দর্শন অনুযায়ী যে 24টি মানে to produce পদার্থ রয়েছে that এই জড়জগতের মধ্যে, সেগুলো হচ্ছে কিনা অনিত্য। necessary for the maintenance and subsistence of this universe. No extraneous effort by any other unit is required for the maintenance of the universe.
তো এর জন্য আলাদাভাবে বাইরে থেকে কোনো কিছুর প্রয়োজন নেই এই জড়জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য। 24টি উপাদানের মধ্যেই সমস্ত কিছু রয়েছে। Each has its own time. এর নিজের সময় রয়েছে, নিজের শক্তি রয়েছে। And when the time is complete, যখন সময় হচ্ছে পূর্ণ হয়ে যাবে, সেটি হচ্ছে will be annihilated by the complete arrangement of the নিজে থেকে মানে অনিত্যভাবেই এটা সৃষ্টি হচ্ছে এবং সময় হলে এটা নিজে থেকেই আবার ধ্বংস হয়ে যাবে। complete. তো এটা সমস্ত কিছু পূর্ণ। There is complete facility তো এখানে for the small সমস্ত complete কিছুই units, namely the living entities, to realize তো এখানে সমস্ত কিছু পূর্ণরূপে রয়েছে। the complete and all sorts of incompleteness তো এবং experience on account of incomplete knowledge of the complete. So, এবং সমস্ত কিছুর যে ধরনের অপূর্ণতা রয়েছে সেগুলো উপলব্ধি হয় এই অসম্পূর্ণ জ্ঞানের মাধ্যমেই, the এবং সেটি পূর্ণ হয়। is the complete knowledge. ভগবদ্গীতায় হচ্ছে কিনা সম্পূর্ণ জ্ঞান Wisdom. এই বৈদিক The whole শাস্ত্রের Vedic knowledge, এই সমস্ত infallible. এই সমস্ত যে বৈদিক শাস্ত্র সেগুলো অসীম। There are different examples. তো এই অনেক ধরনের উদাহরণ রয়েছে Vedic knowledge. যে কিভাবে আমরা এই বৈদিক শাস্ত্র গ্রহণ করব। Take for example, উদাহরণস্বরূপ ধরা যায় what the Hindus are concerned. হিন্দুরা খুবই how they সচেতন accept যে কিভাবে Vedic তারা knowledge. এই বৈদিক নলেজ হচ্ছে কিনা সম্পূর্ণ। Here is an insignificant example. এখানে একটি ছোট উদাহরণ দেওয়া হচ্ছে যে এরকমভাবে গোবর Cow dung is গোবর food হচ্ছে of কিনা an একজন একটা পশুর মল। according to Smriti or Vedic wisdom. স্মৃতি শাস্ত্র অনুযায়ী যদি কেউ হচ্ছে কিনা পশুর মল স্পর্শ করে তাহলে তাকে স্নান করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, কিন্তু এই বৈদিক শাস্ত্রতেই বলা হচ্ছে যে গোবর Stated তাকে হচ্ছে কিনা শুদ্ধ হিসেবে ধরা হয়। impure place or impure অশুদ্ধ by touch বা of the cow dung. কোনো খারাপ জিনিস শুদ্ধ হয়ে যায় গোবর স্পর্শ করার মাধ্যমে। How it is এখন যদি কেউ in one place তর্ক করতে পারে যে এটা কিভাবে হচ্ছে, এক জায়গায় বলা হচ্ছে যে মল পশুর মল সেটি হচ্ছে অপবিত্র, এবং অন্য এক জায়গায় বলা হচ্ছে যে ওই একই গোবর is also যেটা হচ্ছে কিনা of an animal. It is pure. পশুর মল সেটা হচ্ছে শুদ্ধ। এটা তো It may appear to be contradictory, but because it is Vedic injunction, এটা তো মনে হচ্ছে দ্বিচারিতা, কিন্তু বৈদিক নির্দেশ অনুযায়ী we সেটি accept আমাদেরকে এটি গ্রহণ করতে by হবে, that acceptance এবং we are এই not committing mistake গ্রহণের মাধ্যমে আমরা কোনো ভুল করব না। by modern chemists. তো এটা বর্তমানে One doctor যে বিজ্ঞান রয়েছে এবং বর্তমানে যে চিকিৎসা শাস্ত্র রয়েছে সেইখানে একজন ডাক্তার Lal Mohan Ghosa লালমোহন ঘোষ very minutely analyzed the তিনি cow dung. খুবই He has found পুঙ্খানুপুঙ্খভাবে cow dung বিচার করেছেন গোবরকে নিয়ে যে গোবরের মধ্যে সব ধরনের সংক্রমণ কে নিয়ে দূর করার শক্তি রয়েছে। তো যেরকমভাবে আমরা বর্ণনা মানে ব্যাখ্যা করতে পারি যেরকমভাবে গঙ্গার জল, আমার ধারণা অনুযায়ী বৈদিক জ্ঞান সেটা পূর্ণ, কারণ এটি সমস্ত কিছু ভুল এবং সমস্ত কিছু চিন্তার ঊর্ধ্বে রয়েছে।
এবং ভগবদ্গীতা Called Vedic knowledge. সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রের সারাতে সার, It comes down to the perfect disciplic succession. কারণ সেটি যথার্থ গুরু পরম্পরা ধারার মাধ্যমে এসছে। Not a thing of research. তো বৈদিক জ্ঞান কোনো কিছু Perfect. খোঁজার বিষয় নয়। Searching everything. আমাদের স্বভাব হচ্ছে আমরা সমস্ত কিছু খোঁজার চেষ্টা করি, কিন্তু আমাদের ইন্দ্রিয় হচ্ছে অসম্পূর্ণ, যার কারণে আমরা যাই খুঁজি না কেন সেটা ভুল হবে। It cannot be perfect. এটি নির্ভুল কখনো হতে পারে না, We have to accept the perfect knowledge. যার কারণে আমাদেরকে সঠিক জ্ঞানটা গ্রহণ করতে হবে, যেটা নেমে আসছে। Evam ভগবদ্গীতায় বলা হচ্ছে prapram nimang rajusaya. We have to receive the knowledge. আমাদেরকে এই জ্ঞানটি গ্রহণ করতে হবে Right source. সঠিক Disciplic succession. পরম্পরা ধারার মাধ্যমে, আধ্যাত্মিক গুরুদেবের মাধ্যমে, যেটা শুরু হয়েছে পূর্ণপুরুষোত্তম ভগবানের মাধ্যমে। ভগবদ্গীতা ব্যাখ্যা করেছেন ভগবান স্বয়ং এবং অর্জুন। আমি বলতে চাইছি হচ্ছে অর্জুন হচ্ছে ছাত্র এই ভগবদ্গীতার, এবং তিনি এই ভগবদ্গীতার সমস্ত জ্ঞান গ্রহণ করেছেন কোনো কিছু কাটছাট না করে। That is also not allowed. তো এটিও A certain portion of Bhagavad Gita. এটিও সঠিক নয় যে আমরা ভগবদ্গীতার কেবলমাত্র কিছুটা অংশ গ্রহণ করব And reject another portion. এবং অন্য কিছুটা অংশ গ্রহণ করব না। এটা আমরা গ্রহণ করি না। আমরা ভগবদ্গীতা গ্রহণ করি কোনো রকম কাটছাট ছাড়া, And without our own whimsical. এবং আমাদের নিজেদের কোনো রকম মনোধর্মী বিচার ছাড়া, As the most perfect. কারণ এটিকে গ্রহণ করা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠতম। From the transcendental sources, because এই বৈদিক জ্ঞান গ্রহণ করা হচ্ছে অপ্রাকৃত ধারার মাধ্যমে, the first word was spoken by the Lord himself. কারণ প্রথম এটি বর্ণনা করা হচ্ছে ভগবানের মাধ্যমে। It's called apourusia. ভগবান যেটি বলে সেটিকে বলা হয় অপৌরুষেয়। এটা কোনো সাধারণ মানুষের সৃষ্ট নয়। With four principles of imperfect. তো এই জড়জগতের প্রতিটি মানুষের মধ্যেই চারটি ভুল রয়েছে, ভ্রান্তি রয়েছে। A living being. একজন জীবাত্মা এই জড়জগতের মধ্যে Defective principle. এই চারটি ভুল তার মধ্যে রয়েছে, এবং সেগুলি হচ্ছে He must commit mistake. যে সে অবশ্যই ভুল করবে, He must be sometimes illusion. সে অবশ্যই মায়ার দ্বারা Try to cheat others. প্রভাবিত হবে, এবং He does তিন everything সে অবশ্যই কাউকে না কাউকে প্রতারিত করবে, perfect sense. এবং চার অবশ্যই তার ইন্দ্রিয়গুলো অসম্পূর্ণ। With all these four principles তো of এই imperfectness, চারটি হচ্ছে কিনা অসম্পূর্ণতার লক্ষণ। তো যার মধ্যে এগুলি রয়েছে সে কখনো সঠিক জ্ঞান প্রদান করতে পারে না। Vedas are not like that. তো বেদ সেই রকম নয়। It was imparted in the তো heart of Brahma. বৈদিক জ্ঞান সেটা হচ্ছে কিনা ব্রহ্মার হৃদয়, The first হৃদয়ে প্রদান করা হয়েছে। created living being, প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা third, disseminated the knowledge to his sons and disciples as their ব্রহ্মা এই জ্ঞানটা তার পুত্র এবং তার শিষ্যদেরকে originally received from the Lord. প্রদান করেছেন, যেটা তিনি সঠিকভাবে ভগবানের কাছ থেকে লাভ করেছিলেন। ভগবান হচ্ছেন পূর্ণ। No chance of his becoming subjected তো to সেখানে God. কোনো প্রশ্নই উঠছে না জড়জাগতিক জিনিসপত্র Be intelligent দ্বারা প্রভাবিত হওয়ার। to know that except the Lord, তো যার কারণে বুদ্ধিমান ব্যক্তির পক্ষে এটি বোঝা যথেষ্ট যে ভগবান nobody is the proprietor of anything.
within the universe. ভগবান ছাড়া এই জড়জগতের আর কেউই মালিক নয়। That is explained in the Bhagavad Gita. Aham sarvasya prabhu, matta sarvam pravartati, iti matya bhajanti mam, buddha bhavo samanvita. The Lord is the original creator. তো ভগবান হচ্ছেন প্রকৃত সৃষ্টিকর্তা, Creator of Brahma. তিনি হচ্ছেন ব্রহ্মারও সৃষ্টিকর্তা। He is the creator. That is also তিনি explained. সৃষ্টিকর্তা, সেটি বর্ণনা করা হয়েছেন যে তিনি ব্রহ্মারও সৃষ্টিকর্তা। The Lord is as 11 নম্বর অধ্যায় বর্ণনা করা হচ্ছে because Brahma is addressed as Pitama, যেহেতু grandfather. ব্রহ্মাকে বলা He is the হচ্ছে creator of the grandfather. পিতামহ এবং ভগবান হচ্ছেন পিতামহেরও সৃষ্টিকর্তা। So nobody should claim to be the proprietor of anything, তো কেউ হচ্ছে কিনা নিজেকে সমস্ত কিছুর মালিক বলতে পারে না, but he must accept things which are set aside by the Lord as his quota of maintenance. তো ভগবান যা কিছু সৃষ্টি করেছেন তিনি সেগুলির দেখাশোনা করছেন। Now, there are many examples how we have to utilize the allotment. তো অনেক ধরনের উদাহরণ রয়েছে যে কিভাবে আমরা ভগবানের কে গ্রহণ করব, সেটি ভগবদ্গীতা বর্ণনা করা হচ্ছে। Arjuna, অর্জুন he decided in the beginning that he should not fight. That was his তিনি প্রথমে ঠিক করেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, own contemplation. কারণ সেটি তার নিজের মনোধর্মী ছিল। Saying to the Lord, তিনি ভগবানকে বলেছিলেন it was not possible for him এটি তার পক্ষে সম্ভব নয়, enjoy the kingdom সম্ভব নয় যে own kinsman. তিনি তার বংশকে এবং পূর্বপুরুষদেরকে হত্যা করার পর হচ্ছে কিনা এই সাম্রাজ্য ভোগ করবেন, এটি তার পক্ষে সম্ভব নয়। And point of view was due to his conception of the body. তিনি এটি বলেছিলেন কারণ তিনি দেহাত্মবুদ্ধিতে চিন্তা করছিলেন।